হরে কৃষ্ণা। রাধে রাধে। যে সমস্ত পণ্ডিত যথার্থই বেদ অধ্যয়ন করেছেন এবং শ্রীকৃষ্ণ মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকৃত তথ্য অবগত হয়েছেন এবং বুঝেছেন সেই শিক্ষার প্রয়োগ কিভাবে করতে হয়, তারা জানেন প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সবকিছুই কৃষ্ণ থেকে উদ্ভূত। আর সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না। সমস্ত বৈদিক শাস্ত্রসমূহে স্বীকৃত হয়েছে যে শ্রীকৃষ্ণই ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীদের উৎস। অথর্ববেদে বলা হয়েছে, ইয় ব্রহ্মণং বিদধাতি পূর্বং ইয়ো বৈ বেদাংশ্চ জ্ঞাপয়তি স কৃষ্ণা। অর্থাৎ শ্রীকৃষ্ণই ব্রহ্মাকে প্রথমে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং তিনি সেই জ্ঞান আদিকালেও প্রদান করেছিলেন। তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে, অথ পুরুষো হ বৈ নারায়ণ কাময়ত প্রজা সৃজয়তি। তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টি ইচ্ছা করেন। উপনিষদে আরো বলা হয়েছে, নারায়ণাদ ব্রহ্মা জায়তে, নারায়ণাৎ প্রজাপতি প্রজায়তে, নারায়ণাদে ইন্দ্র জায়তে, নারায়ণাদ অষ্ট বসব জায়ন্তে, নারায়ণাদ একাদশ রুদ্রা জায়ন্তে, নারায়ণাদ দ্বাদশাদিত্যা। নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতিদের জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ হতে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। সেই একই বেদে আরো বলা হয়েছে, ব্রহ্মণ্যে দেবকী পুত্র, অর্থাৎ দেবকী পুত্র শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তারপর বলা হয়েছে, একা বৈ নারায়ণ আশীন ন ব্রহ্মা ন ঈশান নাপো নাগ্নি সমৌ নিমে দাবা পৃথিবী ন নক্ষত্রাণী ন সূর্য। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন, তখন ব্রহ্মা ছিলেন না, শিবও ছিলেন না, অগ্নি ছিলেন না, চন্দ্র ছিলেন না, আকাশ নক্ষত্র এবং সূর্যও ছিলেন না। মহা উপনিষদে আরো বলা হয়েছে, শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ললাট থেকে। এভাবেই